আর এই পূজা উপলক্ষেই কিন্তু এত আয়োজন, এবং তার সাথে এই স্থানের কমিটির দাদাভাইরা নিয়ে চলে এসেছে রাজলক্ষ্মী সাউন্ড শ্যাম বসুর চক থেকে। রোলান্ডের রেজাল্ট ভালো নাকি রাজলক্ষ্মীর? রাজলক্ষ্মী। ওরে বাবা! সাউন্ড প্রেজেন্ট শ্যাম বসুর চক থেকে। আচ্ছা, নিজস্ব কিন্তু একটা জার্সি তৈরি করেছে, তো জার্সিতে লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় রয়েছে তেলারি আমরা সবাই। আর এত বড় যে বক্সের কাছাকাছি যে বসে রয়েছে, তো একটু কি ভয় ভয় লাগছে না? ভয় করলেই ভয়, না ভয় করলেই না ভয়। হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি বুড়ুল তেলারি হাসির পাত্তারির মাঠে, আর যে স্থানে বন্ধুরা চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে এই রাজলক্ষ্মী সাউন্ড। তো এই স্থানে কিন্তু আসার কথা ছিল মা মনসা মিউজিক প্রো, তো তার পরিবর্তে কিন্তু আনা হয়েছে রাজলক্ষ্মী সাউন্ডকে। তো এই স্থানে দেখাবো রাজলক্ষ্মী সাউন্ড কেমন রূপে বাজায়। তো চলুন ব্লগ ভিডিওটা শুরু করি, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, চলে এলাম কিন্তু তেলারি হাসির পাত্তারি মাঠে, আর এটা কিন্তু রয়েছে বুড়ুলের পার্শ্ববর্তী এলাকা। আর যে স্থানে চলে এসেছে এই বছর রাজলক্ষ্মী সাউন্ড, তো এর আগের বছর কিন্তু এই স্থানে চলে এসেছিল রোল্যান্ড মিউজিক মুকুন্দপুর থেকে। তো এবছর আনা হয়েছে রাজলক্ষ্মী সাউন্ড, মানে আমাদের সাউথের সেটআপ কিন্তু এবছর আনা হয়েছে, আর আগের বছর চলে এসেছিল মেদিনীপুরের সেটআপ। তো সেই দূরে কিন্তু মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সটি, আর এখানে রয়েছে পূজা মণ্ডপ। আর এই যে জায়গাটির কিন্তু নাম রয়েছে তেলারি হাসির পাত্তারি মাঠ। তো দেখতে পাচ্ছেন এই স্থানে চলে এসেছে রাজলক্ষ্মী সাউন্ড। তো এখানে অবশ্য একখানা হর্ন রয়েছে, তো এখানে পাড়ার যাবতীয় হর্ন থেকে শুরু করে লাইট সব কিছুরই কিন্তু অল টোটাল যাবতীয় কিন্তু দায়িত্ব পেয়েছে এই রাজলক্ষ্মী সাউন্ড। তো দেখতে পাচ্ছেন সেই দূরে কিন্তু মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সটি, আর দেখুন সেখানে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি, আর এই রয়েছে এই স্থানের পূজা মণ্ডপ। তো সেই দূরে কিন্তু মাঠের মধ্যে রাখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি, আর এখানে রয়েছে এই গ্রামের পূজা মণ্ডপ। আর যেই স্থানে কিন্তু পূজিত হবে এই স্থানের মা, অর্থাৎ মা রক্ষাকালী। তো দেখুন এই স্থানে কিন্তু সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে, আর এই স্থানে কিন্তু বসবে মা রক্ষাকালী, আর মায়ের কিন্তু পূজা হবে এই স্থানেই। আর এই পূজা উপলক্ষেই কিন্তু এত আয়োজন, এবং তার সাথে এই স্থানের কমিটির দাদাভাইরা নিয়ে চলে এসেছে রাজলক্ষ্মী সাউন্ড শ্যাম বসুর চক থেকে। তো দেখুন এখানে রাখা রয়েছে বক্সটি। তো দেখুন রাজলক্ষ্মী সাউন্ডের কিন্তু একেবারে যে ফুল সেটআপটা সেটাই কিন্তু এই স্থানে আনা হয়েছে, মানে চারখানা যে ফোরের পপ বেস সেটা কিন্তু রয়েছে। দেখুন লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড, আর এটা কিন্তু রয়েছে শ্যাম বসুর চকের একটি সেটআপ। তো দেখুন লেখা রয়েছে, আর এখানে রয়েছে একটি লোগো, আর ওপরেও দেখতে পাচ্ছেন ডাইনামিক মিড এনেছে কিন্তু এই স্থানে, আর ডাইনামিক মিড বা এমসিবি মিড যাই হোক বলা যায়। আর দেখুন লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড। তো একদম কিন্তু ফুল সেটআপ 8 পিসের সাথে রয়েছে। সেটআপের সঙ্গে লুকটা অবশ্যই বুঝতে পারছেন, তো অসাধারণ কিন্তু রূপে এই স্থানে চলে এসেছে রাজলক্ষ্মী সাউন্ড। আর তেলারি আমরা সবাই কমিটির দাদাভাইরা কিন্তু এনেছে রাজলক্ষ্মী সাউন্ডকে। তো দেখুন এই যে রাজলক্ষ্মী সাউন্ড কিন্তু পুরোপুরি ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে বি ক্যাবিনেট থেকে। তো এই স্থানে অবশ্য নাম্বার লেখা রয়েছে বি ক্যাবিনেটের 8001048430। তাছাড়া সুন্দরভাবে লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড। আর দেখুন চারপাশ দিয়ে কিন্তু টুইটার র্যাক দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে সেটআপটি, আর সেটআপটির কিন্তু একদম পুরো ব্যাক সাইডে রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স। তো দেখাবো এই যে 4 পিস বক্সকে পরিচালনা করার জন্য রাজলক্ষ্মী সাউন্ড কী কী মেশিন অ্যাম্পলিফায়ার্স ব্যবহার করছে। তো দেখুন এখানে অবশ্য রাখা রয়েছে। তো রাজলক্ষ্মী সাউন্ড এই যে বেসকে পরিচালনা করার জন্য 4টি বেসকে পরিচালনা করার জন্য এই স্থানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 দেখতে পাচ্ছেন 5খানা রাখা রয়েছে, তার মধ্যে কিন্তু একটা এক্সট্রা রয়েছে এবং 4খানা দিয়ে পরিচালনা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে র্যাক বাজানোর ক্ষেত্রে মেশিন। তো এটিআই প্রো এর 4K রয়েছে, এবং স্ট্রেঞ্জারের 700 এবং আউজার 5000 রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানে। আর তাছাড়া এখানে রয়েছে এই রাজলক্ষ্মী সাউন্ডের স্পেশাল ডট পেডি এবং প্রেশার বোর্ড। তাছাড়া ডাইনামিক বা এমসিবি মিড যে গুলি রয়েছে সেগুলিকে পরিচালনা করার জন্য এই স্থানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 দেখতে পাচ্ছেন পরপর 5খানা রাখা রয়েছে। এর মধ্যেও কিন্তু একখানা এক্সট্রা রয়েছে, যদি বাই চান্স কোনো প্রবলেম হয় মেশিনের তো সেক্ষেত্রে এটাকে দিয়ে পরিচালনা করা হবে। তো দেখতে পাচ্ছেন 4খানা স্টেবিলাইজার রয়েছে, আর তাছাড়া ওপরেও 2খানা রয়েছে, মানে মোট কিন্তু 6খানা স্টেবিলাইজার রয়েছে। এবং এখানে রয়েছে আউজার 1000 পরপর কিন্তু 4খানা রাখা রয়েছে। আর এখানে অপারেটর দাদাভাই রয়েছে। তো দাদা কবে আসা হয়েছে এই স্থানে? আজকের ভোরে আসা হয়েছে, তাই তো?
আর কবে বাড়ি যাওয়া হবে? রবিবার। রবিবার বাড়ি যাওয়া হবে, তাই তো? আচ্ছা, এর আগে কি এই স্থানে আসা হয়েছে? না, এই প্রথম। প্রথমবার আসা হয়েছে, তাই তো? আর এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ছিল ওই তোমার কামারহাট। কামারহাট ছিল, তাই তো? আর এরপরে নেক্সট ফিল্ড কোথায় রয়েছে? এরপরে তোমার আছে কেশবনগর। কেশবনগর রয়েছে, তাই তো? আচ্ছা, আর তাহলে এখানে কজন স্টাফ বা অপারেটর মিলে আসা হয়েছে? 5 জন। 5 জন মিলে আসা হয়েছে, তাই তো? আর দাদার নাম? তন্ময় পুরকাইত। আচ্ছা আচ্ছা, তো দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। क्योंकि हम शुरू करने जा रहे हैं एक खतरनाक टेस्टिंग। कृपया इस टेस्टिंग को नजरअंदाज करने की गलती ना करें, क्योंकि ऐसी खूंखार और कातिलाना टेस्टिंग ना कभी आपने पहले सुना था और ना आगे सुनेंगे। Rajlokhi Sound present Shyam Bosur Chokthi. Welcome to Soundcheck. Let's feel the bass. इसके रिमिक्स नंदो कुमार से। थोड़ी देर में सोने क्या चला गया, तुम लोग तो शोर मचाने लगे। তো দাদারাও কিন্তু রয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। আর এর আগের বছর কি সাউন্ড এসেছিল জানো? রোল্যান্ড এসেছিল, তাই তো? আর রোল্যান্ডের রেজাল্ট ভালো নাকি রাজলক্ষ্মীর? রাজলক্ষ্মী ভালো, তাই তো? আচ্ছা আচ্ছা, তো আর দাদার নাম? 1 থেকে 10-এর মধ্যে কত দেবে রেজাল্টে? 10 দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর দাদাও কিন্তু রয়েছে। দাদা কেমন লাগছে? নিজেদেরই মানে কমিটির পূজা? আচ্ছা আচ্ছা, আর কমিটির সদস্য, তাই তো তুমি? আচ্ছা, তাহলে কেমন লাগছে এবছর রাজলক্ষ্মী সাউন্ডকে এনে? ভালো লাগছে, তাই তো? আর রাজলক্ষ্মী সাউন্ড ভালো নাকি রোল্যান্ড মিউজিকের আওয়াজ ভালো লেগেছে? দুটোই সমান, তাই তো? মানে কাউকে খারাপ বলছে না, তাই তো? আর রেজাল্ট তো দেখেছেন, তো 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? 10ই দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু দিদাও রয়েছে, 2 জন দিদা কিন্তু বসে রয়েছে। তো দিদাকেও অবশ্যই জিজ্ঞাসা করব। আর দেখতে পাচ্ছেন দিদাদের গ্রামে কিন্তু চলে এসেছে এত বড় বক্স। তো দিদা কেমন লাগছে তাহলে? হেভি লাগছে। হেভি লাগছে, তাই তো? আর এত বড় যে বক্সের কাছাকাছি যে বসে রয়েছে, তো একটু কি ভয় ভয় লাগছে না? ভয় করলেই ভয়, না ভয় করলেই না ভয়। ভয় নাই, তাই তো? আচ্ছা, তাহলে এত বড় যে বক্স চলে আসে, তো সেক্ষেত্রে কেমন লাগে? ভালো, ভালো লাগে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, আর এইখান থেকে কি কত দূরে বাড়ি তাহলে? এই 5 মিনিট 3 মিনিট 3 মিনিট, তাই তো? আর ঘরের কাছাকাছি আওয়াজ যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর দিদা তোমার নাম? আমার বলতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা, আর বক্সটাকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, তাই তো? আর আনন্দ করা হবে নাকি বক্সের সামনে? নাচা হবে বক্সের সামনে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু কমিটির একজন দাদা ভাইকে পেয়ে গেলাম। তো দাদা ভাইদের দেখতে পাচ্ছেন নিজস্ব কিন্তু একটা জার্সি তৈরি করেছে। তো জার্সিতে লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা। আর এইখানে সুন্দর একটি লোগো রয়েছে, তাছাড়া লেখা রয়েছে পরিচালনায় রয়েছে তেলারি আমরা সবাই। আর সামনের দিকটা দেখি, তো দেখুন সামনের দিকটা লেখা রয়েছে জয় মা কালী। আর দাদা ভাইদের কত বছরের পূজা এটা? 19 বছরের, তাই তো? আর এর আগের বছর কোন সাউন্ড এসেছিল? রোল্যান্ড। আর এবছর রাজলক্ষ্মী সাউন্ডের রেজাল্ট কেমন দেখছেন?